রব্বুল আলামিন মহাসমুদ্র আল কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দেয় 30 পারা সূরা 3 লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। আমি মহান প্রতিপালক দুনিয়ার বুকে অসংখ্য অগণিত আমি মাখলুকাত সৃষ্টি করেছি, তন্মধ্যে সর্বোত্তম এবং সবচেয়ে সুন্দর রূপে আমি রব্বুল আলামিন অন্য কাউকে নয় বরং সবচেয়ে সুন্দর রূপে আমি মানুষকেই সৃষ্টি করেছি। তাহলে 4 মাসে আমি আপনি হয়ে গেলাম একটা পূর্ণ মানব। আল্লাহ বলছেন আমি মানুষকে সবচেয়ে সুন্দর করে পাঠিয়েছি, সুন্দর করে সৃষ্টি করেছি। এরপর পরই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সুম্মা আশানাহু খালকান আখার। এরপর পরে আমি ওই মানবের আকৃতিকে আবার নিপুণ ভাবে সৃষ্টি করলাম, অর্থাৎ নতুন ভাবে সৃষ্টি করলাম। বিশ্বনবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুম্মা ইয়াবআসুল্লাহু মালাকা। আল্লাহ পাক রব্বুল আলামিন একজন ফেরেশতাকে মাতৃগর্ভে তিনি প্রেরণ করেন। ওই ফেরেশতাকে ফায়ুমারু বিআরবাঈন, 4টি জিনিসের তিনি আদেশ দিয়ে দেন। ওই 4টি জিনিসের মধ্যে হতে সর্বপ্রথম মহান প্রতিপালক যে আদেশটি দেন সেটি হলো বিরিজকিহি, অর্থাৎ ওই মানবের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এখন জান দিয়ে দিলেন, প্রাণ দিয়ে দিলেন, আত্মা দিয়ে দিলেন, যাতে করে ওই মানব এখন কথা বলতে পারে, ওই মানব এখন দেখতে পারে, যাতে করে শুনতে পারে, ওই মানব বুঝতে পারে, নড়াচড়া করতে পারে, স্থির থাকতে পারে। সকল প্রকার ক্ষমতা রব্বুল আলামিন 4 মাস পরে মাতৃগর্ভে তিনি দিয়ে দেন। ওই 4 মাস পরে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন ফেরেশতাকে তিনি নিযুক্ত করেন, একজন ফেরেশতাকে তিনি পাঠিয়ে দেন এবং ওই ফেরেশতাকে রব্বুল আলামিন 4টি জিনিসের আদেশ করে দেন। ওই 4টি জিনিসের মধ্যে হতে সর্বপ্রথম যে আদেশটি করেন সেটি হলো বিরিজকিহি, অর্থাৎ ওই মানব দুনিয়াতে যে আসবে, কতদিন থাকবে এবং কতটা রিজিক ভক্ষণ করবে, কতটা খাদ্য ভক্ষণ করবে, রব্বুল আলামিন আমি আপনি যখন 4 মাস মাতৃগর্ভে সেই দিনেই আল্লাহ লিখে দিয়েছিলেন। তাহলে এত রিজিক নিয়ে আজকে আমরা পাগল পারা। রিজিকের জন্য আল্লাহর আদেশের সীমালঙ্ঘন, ইবাদতে আমরা ঠিকঠাক মন দিতে পারছি না, সঠিকভাবে আমরা ইবাদত করতে পারছি না, আল্লাহর আদেশ যথাযথভাবে পালন করতে পারছি না, নামাজ আমরা সঠিকভাবে পড়তে পারছি না, কুরআন পড়ার আমাদের সময় সুযোগ হচ্ছে না। এত কিছু যে অসুবিধা শুধুমাত্র কিসের জন্য? এই রিজিকের জন্য আর এই পেটের জন্য, তাই কিনা বলেন? অথচ আল্লাহ বলছেন যে মানবের প্রথম যে আদেশটি আমি করেছিলাম যে কতটা রিজিক সে পাবে সেটা আমি আল্লাহ 4 মাস মাতৃগর্ভেই লিখে দিয়েছি। তাহলে এত চিন্তা কিসে? পবিত্র আল কুরআনুল কারীম পারা নাম্বার 12 পৃষ্ঠা নাম্বার 1 সূরার নাম সূরাতুল হুদের মধ্যে তিনি জানিয়ে দেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহু আকবার। মহান প্রতিপালক জানিয়ে দেন মা মিন দাব্বাতিন ফিল আরদ, জমিনের উপরে যা কিছু বিচরণকারী তোমরা দেখতে পাচ্ছ, যত প্রাণীগুলো আছে, যত মানব আছে এবং যত প্রাণী আছে, ইল্লা আলাল্লাহি রিজকুহা, সকল প্রাণীর রিজিকের দায়িত্ব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উপরে আমি নিয়ে নিলাম। অতএব কোন বান্দা কোন মানব যেন এই কথা না বলতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন আমি রিজিকের জন্য তোমার ইবাদত উপাসনা আরাধনা করতে পারিনি। মহান প্রতিপালক তাই তো মানবের সতর্ক করে বলেন হে মানব, তোমাদের সকল প্রাণী কুলের রিজিকের দায়িত্ব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের উপরে নিয়ে নিলাম। ওমা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলেন দুনিয়ার উপরে যা বিচরণকারী দেখতে পাচ্ছ, সব বিচরণকারী সমস্ত প্রাণীকুলের রিজিকের দায়িত্ব আমি আল্লাহ আমি নিয়ে নিলাম। আচ্ছা, এটা কি সত্য না মিথ্যা বলেন? আল্লাহ তো দায়িত্ব নিচ্ছেন। নবী সুলাইমান আলাইহিস সালাম এত ধনী ছিলেন, তিনি বলেছিলেন আল্লাহ আমার তো তুমি অনেক অর্থ দিয়েছো, বাদশাহিত্ব রাজত্ব আমার আছে, আমি আবার একদিকে নবী,
তো আমি তোমার সমস্ত প্রাণীকুলকে একদিন খেতে দেব। জানেন না আপনারা? আল্লাহ যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টিকে নবী সুলাইমান আলাইহিস সালাম একদিন খেতে দেবে, এক বেলা খেতে দেবেন। আল্লাহ বলেন সুলাইমান তোমার পক্ষে সম্ভব না। আল্লাহ নবী সুলাইমান বলেন আল্লাহ চেষ্টা তো করে দেখি। আল্লাহ পাক রব্বুল আলামিন অনুমতি দিলেন। এমন খাদ্য তিনি আর কি আয়োজন করলেন যে একটা মাছের খাদ্য তিনি পরিপূর্ণ ভরপুর পেট পুরে আপনি তিনি একটা মাছের পর্যন্ত খাদ্য দিতে পারেন। তাহলে ভাবে যে মানবের উপরে যদি রিজিকের দায়িত্ব থাকতো তো অবশ্যই নবী সুলাইমান আলাইহিস সালাম সেই দিন সমস্ত প্রাণীকুলকে খেতে দিতে সক্ষম হতেন। কিন্তু একটা মাছ, ওই রকম মাছ তো পৃথিবীতে আর একটা নেই না, ওই রকম মাছ লক্ষ লক্ষ হাজার হাজার আছে। তো সমস্ত মাছ বলেন, মানুষ, সমস্ত প্রাণীকুল, এইরকম বড় বড় জীব জন্তু জানোয়ার যা কিছু আছে, প্রতিদিন তাদের কারণ না কারণ তো পেট তো পরিপূর্ণ ভরে যাচ্ছে। তাহলে কিভাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সমস্ত প্রাণীকুলের রিজিকের দায়িত্ব আমি আল্লাহই নিয়ে নিয়েছি। অতএব মানব যে শুধুমাত্র রিজিকের জন্য আমি আল্লাহ আমার আদেশের সীমা লঙ্ঘন করছে, এটা কিন্তু মানব সঠিক কাজ করছে না। বিশ্ব নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দ্বিতীয় নম্বরে ওই ফেরেশতা এসে যে চারটি জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করে দিয়েছিলেন, ওই চারটি জিনিসের মধ্যে দ্বিতীয় নম্বরে যেটি লিখবেন সেটি হলো ওয়া আজালি, অর্থাৎ ওই মানব দুনিয়াতে এসে কতদিন সে জীবন যাপন করবে, পৃথিবীর বুকে কতদিন সে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাও পর্যন্ত 4 মাস মাতৃ গর্ভে আমি আপনি যখন ছিলাম তখন তিনি লিপিবদ্ধ করে দিয়েছেন। রব্বুল আলামিন পবিত্র আল কুরআনুল কারীম পারা নাম্বার 8 পৃষ্ঠা নাম্বার 13 সূরার নাম সূরাতুল আরাফের মধ্যে জানিয়ে দেন। পারা নাম্বার 11 পৃষ্ঠা নাম্বার 13 সূরা ইউনূসের মধ্যে তিনি জানিয়ে দেন। পারা নাম্বার 14 পৃষ্ঠা নাম্বার 12 সূরা নাহলের মধ্যে তিনি জানিয়ে দেন ওয়ালি কুল্লি উম্মাতিন আজাল ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআ ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন ওয়ালি কুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা প্রাণী, প্রত্যেকটা মানুষের জন্য, প্রত্যেকটা প্রাণীর জন্য আমি রব্বুল আলামিন একটা নির্ধারিত সময় আমি রেখে দিয়েছি। ফাইদা জাআ আজালুহুম, সুতরাং যখন তার সেই নির্ধারিত সময়টা এসে যাবে লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, ওই নির্ধারিত সময় আসার সাথে সাথে তাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুবরণ করিয়ে দেব। না তো সেই নির্ধারিত সময় আসার 1 সেকেন্ড আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দেরি করব, আর না তো সেই নির্ধারিত সময় আসার 1 বিন্দু পরিমাণ আগে আমি আল্লাহ তার মৃত্যুটা নিয়ে নেব। তাহলে দেখেন আজকে দুটো জিনিসের জন্য আমরা এত রাহাজানি, এত ছলচাতুরি করে যাচ্ছি। একটা হলো রিজিক, আর একটা হলো আমরা দীর্ঘজীবী যাতে হতে পারি, দীর্ঘদিন যাতে করে আমরা এই পৃথিবীতে বাসস্থান করতে পারি। এই যে দুটো জিনিস, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সতর্ক করে দিচ্ছেন মানব যখন 4 মাস মাতৃগর্ভে, তো ওই 4 মাস মাতৃগর্ভে থাকা অবস্থায় এই দুইটি জিনিস আমি নির্ধারণ করে দিয়েছি। তারপর পরে রব্বুল আলামিন বলেন, বিশ্বনবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াশাকিয়ুন আও সাঈদুন, অর্থাৎ ওই ব্যক্তিটি সৌভাগ্যবান হবে নাকি দুর্ভাগ্যবান হবে ওটাও পর্যন্ত আল্লাহ ওই 4 মাস মাতৃগর্ভে থাকা অবস্থায় তিনি লিপিবদ্ধ করে দিয়েছেন। আচ্ছা ভাবুন, রব্বুল আলামিন তিনি যে এতটা নিয়ামত আমাদের দিয়েছেন, যে একদিকে নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে গোটা দুনিয়া সৃষ্টি করেছে মহান প্রতিপালক শুধু মানবের জন্য, অপরদিকে আল্লাহ বলছেন আসমানের উপর থেকে আল্লাহ পানি বর্ষণ করছেন যাতে করে দুনিয়াতে ফল ফসলাদি উৎপাদন করতে পারেন এই মানবের ভক্ষণ করার জন্য। তাহলে এতটা রিজিক পাওয়ার পরেও আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, মানব তুমি কিভাবে আমি আল্লাহ আমাকে অস্বীকার করতে পারো? তোমার তো কিছুই ছিল না,
আমার তো কিছুই ছিল না, আমি নিষ্প্রাণ ছিলাম। এতক্ষণ আমরা জানতে পারলাম কোরআন থেকে যে আল্লাহ ওই নির্যাস মাটি থেকে কিভাবে ধাপে 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 আমাকে আপনাকে একজন পরিপূর্ণ মানবের আকৃতি তিনি দিয়েছেন। তাহলে সেই পূর্বের কথায় একবার ফিরে আসেন যে আমি আপনি এতটা যে অহংকার দেখাচ্ছি, অর্থের বড়ত্ব যে দেখাচ্ছি, এটা কি আমার আপনার জন্য মানাচ্ছে? বংশের গৌরব, বংশ কি জন্য দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন? মহাসমুদ্র আল কোরআনুল কারীম পারা নাম্বার 26 পৃষ্ঠা নাম্বার 16 সূরার নাম সূরাতুল হুজুরাতের মধ্যে তিনি জানিয়ে দেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহু আকবার। রব্বুল আলামিন জানিয়ে দেন, হে দুনিয়ার মানুষ, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, তোমরা যে বংশের বড়ত্ব দেখাচ্ছ, তোমরা সন্তানাদির বড়ত্ব দেখাচ্ছ, তোমরা আত্মীয় স্বজনের বড়ত্ব দেখাচ্ছ, তোমরা যে আজকে বংশ নিয়ে তোলাফালাফি করছো, কিন্তু তোমরা কি জানো আমি তো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের মাঝে এই বিভিন্ন গোত্রে বিভক্ত কেন করে দিয়েছি? রব্বুল আলামিন বলেন, ইন্না খলাকনাকুম মিন যাকারি ওয়া উনসা, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একটা নর এবং একটা মাদি, অর্থাৎ একটা মানব, একটা পুরুষ এবং একটা স্ত্রী, দুইজনের সংমিশ্রণে আমি মানব, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি মানব তোমাকে সৃষ্টি করেছি। ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইল, এবং তোমাদের মাঝে আমি বিভিন্ন গোত্র বিভক্ত করে দিয়েছি। কেন কেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই গোত্র দিয়েছি? লিতাআরাফু, যাতে তোমাদের একে অপরের চিনতে, বুঝতে, জানতে সুবিধা হয়ে যায়। উদাহরণ স্বরূপ বলি, আপনার গ্রামে যদি একজন অপরিচিত ব্যক্তি এসে জিজ্ঞাসা করে আমি আব্দুর রহিমের বাড়িতে যাব, সঙ্গে সঙ্গে আপনি জিজ্ঞাসা করবেন আব্দুর রহিম গাইন নাকি আব্দুর রহিম গাজী। ওই ব্যক্তি যদি বলে ফেলেন যে আব্দুর রহিম গাইনের বাড়ি আমি যাব, তাহলে আমি আপনি সাথে সাথে তার পরিচয় পরিচিতিটা ঘটিয়ে দিতে পারবো, পরিচয়টা তার দিয়ে দিতে পারবো। এবং সেই সাথে সাথে ওই ব্যক্তি যদি আব্দুর রহিম বলেই ক্ষান্ত হয়ে যায়, গাইন কি গাজী, সর্দার নাকি অন্য কি বংশ আছে, কোনো কিছুই বলতে পারলো না, বরং শুধুমাত্র বললো আমি আব্দুর রহিমের বাড়িতে যাব। তাহলে একটাবার ভাবুন, ওই ব্যক্তির আব্দুর রহিম, কোন আব্দুর রহিম? গ্রামে তো আছে 3-4টি আব্দুর রহিম, কোন আব্দুর রহিমের বাড়িতে যাব বলা আমাদের পক্ষে সম্ভবপর হবে না? হবে না, সম্ভবপর হবে না। তাই তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলে যে বংশ দিয়েছি এই জন্য যাতে করে একে অপরের চিনতে পারে, যে আব্দুর রহিম গাজীর বাড়িতে যেই যাব বলবেন, সাথে সাথে আব্দুর রহিম গাজীর বাড়িটা দেখিয়ে দেবে। আর যদি বলা হয় আব্দুর রহিম ওখানে ক্ষান্ত, এখন যার কাছে জিজ্ঞাসা করছে ওই ব্যক্তি বলছেন আব্দুর রহিম গাইন নাকি আব্দুর রহিম গাজী, গ্রামে তো আছে 4-5টা আব্দুর রহিম। তাহলে এই বংশ দিয়েছেন আল্লাহ বড়ত্ব দেখানোর জন্য নয়, গৌরব করার জন্য নয়, বরং বংশ দিয়েছেন একে অপরকে চেনার জন্য। রব্বুল আলামিন মহাসমুদ্র আল কোরআনুল কারীমের মধ্যে বলেন, দুনিয়ার মানুষ তোমরা একে অপরের চেয়ে নিজেদেরকে সম্মানিত মনে করো, কিন্তু কে কতটা সম্মানিত ব্যক্তি, আমি রব্বুল আলামিন আমার কাছে কে কতটা সম্মানী তোমরা কি জানো? মহান প্রতিপালক বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহ, তোমাদের মধ্য হতে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে সর্বোত্তম সম্মানিত ব্যক্তি হলো আতকাকুম, যে যত বেশি খোদা ভীতি অবলম্বন করতে পারবে, যে যত বেশি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতে নিমগ্ন হতে পারবে, ওই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে অতি সম্মানিত ব্যক্তি বলে গণ্য হবে। মহান প্রতিপালক বলেন, হে মানব, তোমাকে আমি দিয়েছি সন্তানাদি, তোমাদের দিয়েছি আত্মীয় স্বজন, তোমাদের দিয়েছি অসংখ্য অগণিত নিয়ামত, তোমাদের দিয়েছি ক্ষমতা, তোমাদের দিয়েছি রিজিক, তোমাদের দিয়েছি জীবন, তোমাদের দিয়েছি মরণ। জীবন যাপন করতে গেলে এত কিছু করার পরেও, এত সব কিছু
কিছুর মধ্যে নিমগ্ন থাকার পরেও কে কত বেশি খোদাভীতি অবলম্বন করতে পারছো, কে কতটা আল্লাহ পাক রব্বুল আলামিনের সান্নিধ্য লাভ করতে পারছো, এটা বিবেচনা করেই মহান প্রতিপালকের নিকটে তোমরা সম্মানিত বলে গণ্য হবে। তাহলে আসুন এবার আমরা একটু দেখি যে মহান প্রতিপালক যে আমাদের এত নিয়ামত দিয়েছে, এই নিয়ামতের মধ্যে তিনি বিশেষ বিশেষ কয়েকটি নিয়ামত দিয়েছে। এই বিশেষ বিশেষ কয়েকটি নিয়ামতের মধ্যে হতে প্রধানতম একটি নিয়ামত, সেটি হলো আল ইসলাম। সুবহানাল্লাহ। অর্থাৎ তিনি আমাদেরকে ইসলাম ধর্ম দিয়েছেন। এই ইসলাম ধর্ম নিয়ামত কেন? রব্বুল আলামিন মহাসমুদ্র আল কোরআনুল কারীম পারা নাম্বার 3 পৃষ্ঠা নাম্বার 11 সূরার নাম সূরা আল ইমরানের মধ্যে তিনি জানিয়ে দেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহু আকবার। দুনিয়ার মানুষ, তোমরা দুনিয়াতে চলাচল করো, বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ তোমরা একসাথে বসবাস করো, তোমরা বিভিন্ন মতানৈক্যের মধ্যে ঘুরে বেড়াও, কিন্তু তোমরা কি একটা বারও ভেবে দেখেছো আমি মহান প্রতিপালক তোমাদের স্রষ্টা, তোমাদেরকে সৃষ্টি করেছি, সুতরাং আমি মহান প্রতিপালক, আমার নিকটে সর্বোত্তম ধর্ম কোনটি? মহান প্রতিপালক পবিত্র কোরআনুল কারীম মাজিদের মধ্যে জানিয়ে দেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে মনোনীত বা সর্বোত্তম ধর্ম বলে গণ্য করা হবে শুধুমাত্র আল ইসলাম। এছাড়াও মহান প্রতিপালক পবিত্র আল কোরআনুল কারীম পারা নাম্বার 4 পৃষ্ঠা নাম্বার 2 সূরার নাম সূরা আল ইমরানের মধ্যে তিনি জানিয়ে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন জানিয়ে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার সম্প্রদায়, অর্থাৎ যারা আমি আল্লাহ আমাকে বিশ্বাস করো, যারা কিয়ামতের দিনকে বিশ্বাস করো, যারা আখিরাতকে বিশ্বাস করো, যারা মৃত্যুর পর পুনরুজ্জীবিত হতে হবে এ কথা যারা বিশ্বাস করো, যারা আমার কিতাব সমূহের উপরে বিশ্বাস করো, যারা আমার পাঠানো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্বিয়া আলাইহিস সালামদের উপরে বিশ্বাস করো, ওই সকল ঈমানদার ব্যক্তিদের উদ্দেশ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সতর্ক বাণী আমি ঘোষণা দিয়ে দিচ্ছি। ঘোষণাটি হলো কি, ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতি। তোমরা যখন আমি আল্লাহ আমাকে বিশ্বাস করো, সুতরাং সেই বিশ্বাসের পাশাপাশি আমি মহান প্রতিপালক আমাকে তোমরা যথাযথ ভয় করে চলো। ওয়ালা তামুতুন্না, আর তোমরা অতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ না পর্যন্ত তোমরা প্রকৃত মুমিন মুসলমান না হতে পারছো ততক্ষণ পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করো না। রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, পূর্ণ মুমিন না হওয়া পর্যন্ত মৃত্যুবরণ করো না, কেননা আমি আপনি যদি প্রকৃত মুমিন মুসলমান না হয়ে মৃত্যুবরণ করি, তাহলে আমার আপনার জন্য ওপারের ডাকটা হয়ে যাবে অত্যন্ত ভয়াবহ, অত্যন্ত কষ্টদায়ক। কেন কেন কেন? রব্বুল আলামিন পবিত্র আল কোরআনুল কারীম সূরা ফাতিহা, যেটি আমাদের দৈনন্দিন কয়েকবার নামাজের মধ্যে তেলাওয়াত করা হয়, ওই সূরা ফাতিহা ছোট থেকে নিয়ে বয়স্ক মানুষ প্রত্যেকেরই প্রায় মুখস্থ আছে না নাই? সূরা ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই সূরাটা আর রহমানির রহিম, এই সূরার মধ্যে রব্বুল আলামিন জানিয়ে দেন আর রহমানির রহিম। আর রহমান মানে হলো দয়ালু, আর রহিম মানেও হলো দয়ালু। তাহলে ভাবুন, একই অর্থবোধক শব্দ তিনি পরপর কেন দুইটি একসাথে নিয়ে আসলেন? নিশ্চিত এর মধ্যে নিগূঢ় একটি রহস্য লুকিয়ে আছে। তাফসীর
কারকগণ বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে একসাথে তিনি একই অর্থবোধক দুইটি শব্দ তিনি নিয়ে এসেছেন। আর রহমান মানে দয়া, আর রহিম মানেও দয়া। দুটোই যদি দয়া হয় তাহলে একসাথে কেন নিয়ে আসলে? আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুইটি একই অর্থবোধক শব্দ পাশাপাশি নিয়ে আসার কারণ হলো আর রহমানু ফিদ দুনিয়া ওয়ার রহিমু ফিল আখিরা, অর্থাৎ রহমান নামের যে দয়া, এই দয়াটা আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় সকলের জন্য তিনি দিয়ে দিয়েছে। অতএব দুনিয়ায় যে ধর্মেরই মানুষ হোক না কেন, সে যে বিষয়ের উপরে চেষ্টা সাধনা করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার তাতে বরকত দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের এই আয়াত থেকে বা এই শব্দ থেকে একটা আমাদের আর কি শিক্ষা নেওয়া উচিত, সেটি কি? সেটি হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমি যে বিষয়ের উপরে চেষ্টা করব সে বিষয়ে যদি বরকত দেন, তাহলে আমি তো একজন সুস্থ বিবেকবান মানুষ, তাহলে আমার চেষ্টাটা কোন দিকে করা উচিত? ন্যায়ের দিকে নাকি অন্যায়ের দিকে? আমার আপনার চেষ্টা কিন্তু ন্যায়ের দিকেই করাটা উচিত, ঠিক কিনা বলে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই রহমান নামের দয়াটা আল্লাহ তিনি দিয়ে দিচ্ছেন দুনিয়ার মানুষের উপরে, সমস্ত মানুষের জন্য তিনি দিয়ে দিয়েছেন। আর রহিমু ফিল আখিরা, এবং রহিম নামের যে দয়া, এই দয়াটা আল্লাহ রেখে দিয়েছেন শুধুমাত্র আখিরাতের জন্য। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন রহিমের দয়াটা তিনি দুনিয়াতে দেবেন না, বরং রহিমের দয়াটা তিনি দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি দেবেন আখিরাতে। এদিকে পবিত্র আল কোরআনুল কারীম পারা নাম্বার 4 পৃষ্ঠা নাম্বার 13 সূরার নাম সূরা আল ইমরানের মধ্যে তিনি জানিয়ে দেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার বুকে যা কিছু আছে সব কিছু শেষ হয়ে যাবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, আর দুনিয়ার বুকে তোমরা যতই সফলতা অর্জন করার জন্য তোমরা চেষ্টা প্রচেষ্টা চালিয়ে যাও, পশ্চিমকালেও সেটা সম্ভবপর হবে না। দুনিয়ায় হয়তো ক্ষণস্থায়ীর জন্য তোমরা কিছু সফলতা অর্জন করতে পারবে, কিন্তু পূর্ণ সফলতা আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে রেখে দেননি, বরং পূর্ণ সফলতা আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করেছেন তুওয়াফাউনা উজুরাকুম, তোমাদের পরিপূর্ণ সফলতা প্রদান করা হবে ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনে। আর সেই পরিপূর্ণ সফলতা কারা অর্জন করতে পারবে? ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ, যে সকল ব্যক্তিরা নিজেদেরকে ওই জাহান্নামের ভয়াবহ আযাব থেকে বাঁচিয়ে নিয়ে ওয়া উদখিলাল জান্নাহ, জান্নাতের মধ্যে নিজেদেরকে প্রবেশ করাতে পারবে, ফাকাদ ফাজ, তারাই হয়ে যাবে পরিপূর্ণ সফল কাম। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষ, সুতরাং আমি আল্লাহ যে ঘোষণা করে দিলাম তোমাদের মধ্যে পরিপূর্ণ সফলতা অর্জন করতে পারবে তখন যখন কিয়ামতের দিনে নিজেদেরকে জাহান্নামের ভয়াবহ আযাব থেকে নিজেদেরকে বাঁচিয়ে নিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ যারাই করাতে পারবে তারাই হয়ে যাবে পরিপূর্ণ সফল কাম। আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রহিম নামের যে দয়াটা রেখে দিয়েছি, এই রহিম নামের দয়াটা কিয়ামতের দিনে দেব। আর ওই সকল ব্যক্তিরাই নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যেতে পারবে যারা হবে পরিপূর্ণ মুমিন, যারা হবে প্রকৃত ঈমানদার। ওই সকল ঈমানদারদের উপরে আমি আল্লাহ সেই দিন রহিম নামের দয়াটা দেখাবো, আর সেই দয়ার বরকতে তারা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে তারা পূর্ণ সফলতা অর্জন করে নেবে। তাহলে আমি আপনি বুঝতে পারলাম এই ইসলাম ধর্ম আমি আপনি যদি গ্রহণ করতে পারি, তাহলে এই ইসলাম আমার আপনার জন্য কোনো বাদশার পথ দেখায় না, কোন চাকরির পথ দেখায় না, বরং পূর্ণ সফলতার পথ দেখায়। সুবহানাল্লাহ। আর সেই পূর্ণ সফলতাটা কি? যে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করা, এটাই হলো পূর্ণ সফলতা। যদি বলেন দুনিয়ায় এত নিয়ামত দিয়েছেন এর মধ্যে কি পরিপূর্ণ সফলতা নেই? রব্বুল আলামিন বলেন যেটি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
হাদিসে নববিয়া তিরমিজি শরীফে 2320 নম্বর হাদিসে বলছেন, লাউ কানা তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদাতিন মা সাকা কাফিরাম মিনহা শুরবাতা মাই। বলছেন আল্লাহর কাছে যদি এই বিশাল দুনিয়াটা একটা মাছি বা মশার ডানার সমপরিমাণ হতো, তো আল্লাহর বিরুদ্ধাচারণকারী এক ঢোক পানি পর্যন্ত দুনিয়া থেকে পান করতে পারত না। তাহলে আমার আপনার কাছে হয়তো দুনিয়াটা বিশাল, কিন্তু আল্লাহর কাছে মাছির বা মশার ডানার সমপরিমাণও নয়। তাই তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাদিসে নববির মধ্যে জান্নাতের শান্তিকে আল্লাহ 100টা ভাগ করেছেন। সেই 100 ভাগের মধ্যে 1 ভাগ শান্তি দুনিয়াতে দিয়েছেন। সেই 1 ভাগ শান্তি গোটা দুনিয়ার মধ্যে যদি মানুষ এত কিছু করতে পারে, জান্নাতের মধ্যে আল্লাহ 99 ভাগ শান্তি তিনি রেখে দিয়েছেন। তাহলে একটাবার চোখটা বন্ধ করে ভেবে দেখুন যে সেই জান্নাতের মধ্যে আল্লাহ কত নিয়ামত রেখেছেন। আপনি মনে করবেন যে আমি এই মুহূর্তে একটু কিছু খাবার ইচ্ছা হচ্ছে, সাথে সাথে খাবার আপনার সামনে হাজির। আপনি ভাববেন একটু সোনার খাট পালঙ্কে আমার শুতে ইচ্ছা করছে। পুরুষদের জন্য সোনা হারাম না? পুরুষদের জন্য তো সোনা হারাম। যুবক ভাই, আজকে বিবাহ হচ্ছে, বিবাহ বার্ষিকী, বিভিন্ন বার্ষিকী পালন হচ্ছে, সেখানে সোনার আংটি, সোনার বিভিন্ন জিনিস, গয়না, এমনকি হার পর্যন্ত তারা গলায় দিচ্ছে। আফসোস, যে সকল যুবকরা, আমি যুবকদের আর কি সতর্ক করে বলে দিই, যে সকল যুবকরা দুনিয়াতে এই সোনা থেকে রূপা থেকে বাঁচতে পারবে, আল্লাহ তাদের জন্য অসংখ্য অগণিত সোনা স্টক করে রেখেছেন জান্নাতের মধ্যে। ওই জন্য আমি যুবকদের কাছে করজোড় নিবেদন করছি, যুবক ভাই, সামান্য কিছুদিন একটু কষ্ট করে থেকে ওই জান্নাতে অসংখ্য অগণিত সোনা যাতে করে সঞ্চয় করতে পারো, সেই চেষ্টা প্রচেষ্টা একটু চালিয়ে যাও। সময় আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এত এত নিয়ামত আমাদেরকে দিয়েছেন, যেই নিয়ামতের মধ্যে আমরা বুঝতে পারলাম যে ইসলামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ একটা নিয়ামত তিনি দিয়েছেন। যেটা কোরআনী একটি মক্তবের উদ্যোগে আয়োজিত, সেজন্য আমি বলেছিলাম যে পবিত্র আল কোরআনুল কারীমকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ একটা নিয়ামত হিসেবে আমাদের কাছে পাঠিয়েছেন। এই কোরআনকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হুদাল লিল মুত্তাকিন, হুদাল লিন নাস, এই রকম কথা বলেছে যে যারা আল্লাহকে ভয় করবে তাদের জন্য কোরআন হেদায়েত। হুদাল লিন নাস, এই কোরআন মানুষের জন্য হেদায়েত। পবিত্র কোরআনুল কারীমের এক জায়গায় আল্লাহ বলেননি হুদাল লিল মুসলিমিন, শুধুমাত্র মুসলমানদের জন্য এই কোরআন, এরকম কথা আল্লাহ বলেন। আল্লাহ বলেছেন সমগ্র মানব জাতির জন্য হেদায়েত হলো আল কোরআন। সুবহানাল্লাহ। এই কোরআন কতটা হেদায়েত, এই কোরআন কতটা রহমত, এই কোরআন কতটা নিয়ামত, একটা হাদিস শুনলে আপনারা বুঝতে পারবেন। তিরমিজি শরীফের 2320 নম্বর হাদিস, নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ক্বারা কিতাবাম মিন হারফিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোরআনুল কারীমকে দুনিয়াবাসীর প্রতি প্রেরণ করেছেন, এই কোরআনুল কারীম থেকে যে ব্যক্তি একটা হারফ, একটা অক্ষর তেলাওয়াত করতে পারবে, ফালাহু বিহি হাসানাতুন, ওই একটা অক্ষর পাঠ করার জন্য আল্লাহ তাকে একটি নেকি দান করবেন। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, কিন্তু ওই একটি নেকি এমন নেকি আল্লাহ পাক রব্বুল আলামিন দেবে, ওই একটি নেকি 10টি নেকির সমপরিমাণ হয়ে যাবে। বিশ্বনবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও আমার সাহাবীরা, লা আকুলু আলিফ লাম মিম হারফুন, আমি কিন্তু বলিনি আলিফ লাম মিম এই তিনটি মিলে একটি অক্ষর, বরং ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন, আলিফ হলো একটি অক্ষর, লাম হলো একটি অক্ষর, মিম হলো একটি অক্ষর। অর্থাৎ কোন ব্যক্তি যদি পড়ে নেয় আলিফ লাম মিম, সাথে সাথে তার নামায় আমলে আল্লাহ 30টি নেকি লিখে দেবে। তাহলে দেখেন এই কোরআন কতটা নিয়ামত, কতটা হিদায়াত। এই কোরআনের মধ্যে যদি
যদি আমি আপনি পরিপূর্ণ ডুবে যেতে পারি, এই কোরআনের সান্নিধ্য যদি আমি আপনি লাভ করতে পারি, এই কোরআনের সংস্পর্শ যদি আমি আপনি লাভ করতে পারি, এই কোরআন দেখলে সওয়াব, এই কোরআন মানলে সওয়াব, এই কোরআন জানলে সওয়াব, এই কোরআন বুঝে পড়লেও সওয়াব, না বুঝে পড়লেও সওয়াব। এই কোরআনুল কারীম এমনকি কিয়ামতের দিনে আমার আপনার জন্য হয়ে যাবে অনেক বড় একটা নিয়ামত। মিশকাত শরীফের হাদিস, নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কুরআনু হুজ্জাতুল লাকা ওয়া আলাইক, অর্থাৎ এই কোরআন হবে মানবের জন্য কিয়ামতের দিনে সাক্ষী, হয় তার বিপক্ষে সাক্ষী হয়ে দাঁড়াবে, অন্যথায় তার পক্ষে হয়ে সাক্ষ্য নেবে। ওই যুবক ভাই এবং ও আমার সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমার প্রাণ প্রিয় চাচাজিরা, আমার প্রাণ প্রিয় ভাইরা, আমি আপনাদের কাছে করজোড় নিবেদন করে বলি, পরিশেষে একটা কথাই আমি বলে যাই, এই কোরআন যদি আমার আপনার জন্য দলিল হয়ে দাঁড়ায়, তাহলে অবশ্যই অবশ্যই কোরআন যদি আমার আপনার জন্য সপক্ষে দলিল হয়ে দাঁড়ায়, তাহলে আমার আপনার জন্য অনেক শান্তিদায়ক হয়ে যাবে আখিরাতটা। আর আমার আপনার বিপক্ষে যদি কোরআন দলিল হয়ে দাঁড়িয়ে যায়, আমার আপনার জন্য আখিরাতটা হয়ে যাবে অনেক কষ্টদায়ক। জোরে বলেন ঠিক কিনা? তাহলে আমরা চেষ্টা করব এই কোরআনের সান্নিধ্য লাভ করে, যাতে করে কিয়ামতের দিনে এই কোরআনটা আমার বিপক্ষে নয়, বরং আমার পক্ষ নিয়েই আল্লাহর সামনে দলিল হয়ে দাঁড়িয়ে যায়, যাতে করে এই কোরআন নিয়েই আমি আপনি মৃত্যুবরণ করতে পারি এবং এই কোরআন সাথে নিয়েই কোরআন তেলাওয়াত করতে করতেই আল্লাহর দয়ার জান্নাতে প্রবেশ করতে পারে। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস তিনি বলেছেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিস। চারটি জিনিসের আদেশ তিনি করেছেন। কোন, তোমরা হয়ে যাও আলিমান, হয় আলিম হয়ে যাও। কেন? ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, আল্লাহ পাক রব্বুল আলামিনকে বেশি বেশি স্মরণ এবং আল্লাহর ভয় ভীতি বেশি তারাই করে যারা হয় সমাজের উলামা ব্যক্তি। জোরে বলি সুবহানাল্লাহ। সুতরাং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার সাহাবীরা, তোমরা হয় আলিম হয়ে যাও, আও মুতাআল্লিমান, যদি আলিম হওয়ার সেই সক্ষম তোমাদের মধ্যে না থাকে, সেই সুযোগ যদি না থাকে, অন্তত পক্ষে আলিমের ছাত্র হয়ে যাও, আও মুস্তামিআন, যদি আলিমের ছাত্র না হতে পারো, অন্তত পক্ষে আলিমের শ্রোতা হয়ে যাও। সুবহানাল্লাহ। আজকে যে আপনারা এখানে শ্রোতা হয়ে বসে আছেন, কোরআনের শ্রোতা, আলিমের শ্রোতা, এটা কিন্তু আমার আপনার কৃতিত্ব নয়, বরং এখান থেকে 1500 বছর পূর্বে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদেশ করে গিয়েছিলেন, এই 1500 বছর পরে এসে নবীর সেই আদেশ আমরা পালন করছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তারপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আও মুহিব্বান, যদি আলেম না হতে পারো, আলেমের শ্রোতা, আলেমের ছাত্র যদি না হতে পারো, আলেমের শ্রোতাও যদি না হতে পারো, অন্তত পক্ষে আলেমকে মহব্বত করো, ওয়ালা তাকুন খামিস, কিন্তু সতর্ক, আলেমের বিরোধিতা কোশ্চিন কালেও করো না। অতএব আমরা চেষ্টা করব যতদিন এই দুনিয়াতে বেঁচে থাকি কোরআনের সংস্পর্শ লাভ করা এবং আমাদের আশেপাশে যত আলেম ওলামা আছেন তাদের সান্নিধ্য লাভ করা, তাদের সোহবতে থাকা, তাদের কাছে যে এই ইসলাম সম্বন্ধে বেশি বেশি করে জানা এবং ইসলামের আদেশ নিষেধগুলো অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা, এবং আমি আপনি যেন একদম ইসলামের উপরে দাঁড়িয়ে সারা জীবন অটল অনড় থাকতে পারি এবং এই ইসলাম সাথে করে নিয়েই যেন পরিপূর্ণ মুমিন হয়ে মৃত্যুবরণ করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার জন্য সকলের জন্য কবুল করে নেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এখানে আমি আমার বক্তৃতা সমাপ্ত করছি। আমা তাওফীক ইল্লা বিল্লাহি আযজা ওয়া জাল ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তুমি নূরে খোদা, তুমি নূরুল হুদা, তুমি আওয়াল আখিরের উজালা, যত গাই গুণগান
শামস কমার জিন বাশার হুর বালা কুল মখলুকাতের শ্রেষ্ঠ তুমি গড়া দিন জীবন তোমারি তরে কুল মখলুকাতের শ্রেষ্ঠ তুমি গড়া দিন জীবন তোমারি তরে তাই মা আমিনার ওই কুড়ে ঘরে এসে খেলিলে ওই প্রেমেরি খেলা তুমি নূরে খোদা তুমি নূরুল হুদা তুমি আওয়াল আখিরের উজালা পাহাড় পর্বত নিতে পারে নিজা তুমি নিয়েছো বুকে ভরইতা পাহাড় পর্বত নিতে পারে নিজা তুমি নিয়েছো বুকে ভরইতা তাই খোদা তোমার সিনাই ভরে দিয়েছেন কুরআনেরা ইয়াতমালা তাই খোদা তোমার সিনাই ভরে দিয়েছেন কুরআনেরা ইয়াতমালা তুমি নূরে খোদা তুমি নূরুল হুদা তুমি আওয়াল আখিরের উজালা আল্লাহুম্মা مولانا محمد وعلى آله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত আজকের এ মহতি সিরাতুন নবীর মাহফিলে সুচিন্তিত সুনামধন্য সম্মানিত সভাপতি সাহেব এবং ইমাম সাহেব, হাফেজ সাহেব, সেই সাথে সাথে মুয়াজ্জিন সাহেব, সম্মুখে উপবিষ্ট জ্ঞানীগুণী বুদ্ধিজীবী জ্ঞান পিপাসু সম্মানিত শ্রোতা মণ্ডলী, পর্দার অন্তরালে অবস্থিতা পর্দানাসীনা ধার্মিকা মা ও বোনেরা, সকলকে হৃদয় নিংড়ানো ভালোবাসা জ্ঞাপন করে আজকে এই সংক্ষিপ্ত সময়ের পরিসরে আমি আমার বক্তব্যের বিষয়বস্তু নির্ধারণ করে নিচ্ছি। যেহেতু এটি সিরাতুন নবীর মাহফিল, আর একদিকে এটি একটি কুরআনিয়া মক্তবের উদ্যোগে আয়োজিত মজলিস, তাই কিনা? তো সেহেতু আমি আমার বক্তব্যের বিষয়বস্তু নির্ধারণ করছি। রব্বুল আলামিন আমাদের অনেক অনেক নিয়ামত দিয়েছেন, অসংখ্য অগণিত নিয়ামত দিয়েছেন। তন্মধ্যে একটি নিয়ামত হলো পবিত্র আল কুরআনুল কারীম। সুবহানাল্লাহ। তো এই কুরআনুল কারীমের কতটা মহত্ব, তিনি কেন কুরআনটা দিয়েছেন এবং কার মাধ্যমে দিয়েছেন, এ বিষয়ে নাতিদীর্ঘ আলোকপাত করার প্রয়াস রাখছি। আমা তাওফীকি ইল্লা বিল্লাহি আযজা ওয়া জাল। বক্তব্যের শুরুতে আমরা আসুন একটু আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আল জালালের দরবারে কাইমনোবাক্যে দোয়া চেয়ে নিই, যাতে করে বক্তা শ্রোতা উভয়ের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুহূর্তে যা কিছু শোনাবেন বলাবেন, বলার থেকে শোনার থেকে আমাদের জন্য আমলের ফয়সালা করে দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।
অতএব ভূমিকা দীর্ঘায়ু না করে সরাসরি মূল বক্তব্যের দিকে ধাবিত হই। রব্বুল আলামিন পবিত্র আল কুরআনুল কারীম আমাদের দিয়েছেন এবং এই মুহূর্তে পৃথিবীর যাবতীয় কাজ কাম ফেলে রেখে ব্যতি রেখে সেই আল্লাহ পাক রব্বুল ইজ্জত আল জালালের জন্য আমরা যেন একটু সময় ব্যয় করতে পারি, সেই কুরআনুল কারীমের জন্য আমরা সময় ব্যয় করতে পারছি এবং সেই কুরআনের মহব্বতে কুরআন পাক আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস মুবারক, সেই হাদিসের মধ্য থেকে হাদিসের আলোচনা কুরআনের আলোচনা শোনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে কবুল করেছেন। এজন্য আমরা প্রথমেই একটু শুকরিয়া জ্ঞাপন করে সকলে বলি আল্লাহুম্মা আমিন। পবিত্র আল কুরআনুল কারীম পারা নাম্বার 13 পৃষ্ঠা নাম্বার 18 সূরার নাম সূরাত ইব্রাহিমের মধ্যে রব্বুল আলামিন জানিয়ে দেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। মহান প্রতিপালক জানিয়ে দেন, ওয়া ইন তাউদ্দু, হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নি'মাতাল্লাহ, আমার দেওয়া নিয়ামত, আমার দেওয়া রহমত, আমার দেওয়া সমস্ত রকমের দয়া, আমার দেওয়া অনেক করুণা তোমাদের উপরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যত যত নিয়ামত দিয়েছি, তোমরা যদি অনেক জ্ঞানী গুণী বুদ্ধিজীবী এসে সমবেত হয়ে আমার দেওয়া সেই নিয়ামত রাজি নিয়ে বিভিন্ন নামি দামি কম্পিউটার, বিভিন্ন প্রকারের হিসাব রক্ষক এসে যদি গণনা করতে শুরু করে দাও, রব্বুল আলামিন বলেন, চ্যালেঞ্জ করে বলে দিলাম, কোশ্চিন কালেও আমি মহান প্রতিপালক আমার দেওয়া নিয়ামত গণনা করে শেষ করা যাবে না। আল্লাহ এত রহমত দিয়েছেন, এত নিয়ামত আমাদের দিয়েছেন যে এই নিয়ামত আমি আপনি যদি গণনা করতে শুরু করি তো সেই নিয়ামত গণনা করে শেষ করা যাবে না। রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ এত এত নিয়ামত দিয়েছি। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে নববিয়ার মধ্যে বলেন, ইন্নাদ দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। আল্লাহু আকবার। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের নিচে আর জমিনের উপরে যা কিছু দিয়েছেন, যা কিছু দিয়েছেন সব কিছু শুধুমাত্র এই মানবদের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র মানব যাতে করে সুখে স্বাচ্ছন্দ্যে বসবাস করতে পারে এবং সুন্দরভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া নিয়ামতগুলো সুখে স্বাচ্ছন্দ্যে সে তারা ভক্ষণ করতে পারে, এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। গোটা দুনিয়ায় যা কিছু আল্লাহ দিয়েছেন সব কিছু শুধুমাত্র তোমাদের জন্য। রব্বুল আলামিন পবিত্র আল কুরআনুল কারীম পারা নাম্বার 1 পৃষ্ঠা নাম্বার 3 সূরার নাম সূরাতুল বাকারার মধ্যে জানিয়ে দেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই মাআ فأخرج به من الثمرات رزقا لكم। الله أكبر। رب العالمين বলেন, আল্লাযী, তিনি মহান প্রতিপালক, তিনি স্রষ্টা, তিনি রব্বুল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জাআলা লাকুম, যিনি তোমাদের জন্য সৃষ্টি করেছেন, যিনি তোমাদের জন্য বানিয়ে দিয়েছেন, আল আরদা ফিরাশা, এই জমিনকে আল্লাহ বিছানা স্বরূপ বিছিয়ে দিয়েছেন, এই জমিনকে আল্লাহ বিস্তীর্ণ করে দিয়েছেন, এই জমিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুমহান বিস্তার করে দিয়েছেন এবং ওয়াসসামাআ বিনাআ, প্রত্যেকটা মানুষের মাথার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানকে ছাদ স্বরূপ বানিয়ে দিয়েছেন। ওয়া আনজালা মিনাস সামাই মাআ,
এবং ওই আসমান থেকে তিনি পানি বর্ষণ করেন। কেন কেন পানি বর্ষণ করেন? ফাআখরাজা বিহি মিনাস সামারাত, যাতে করে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পানি দ্বারা এই জমিনের উপরে বিভিন্ন প্রকারের ফল ফসলাদি তিনি উৎপাদন করতে পারেন। কেন কেন কেন? রিজকাল লাকুম, যাতে করে আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি এই মানব যাতে করে সুখে স্বাচ্ছন্দ্যে আল্লাহর দেওয়া নিয়ামতগুলো ভোগ করতে পারে, ভক্ষণ করতে পারে। এই কারণে আল্লাহ বলছেন মানুষের জন্য জমিনকে দিয়েছি বিছানা স্বরূপ, আর মাথার উপরে দিয়েছি আসমান, এবং সেই আসমান থেকে আমি আল্লাহ পানি বর্ষণ করছি। সেই পানিকে জমিনের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বিছিয়ে দিচ্ছেন, রাখছেন। কেন? বলছেন ফাআখরাজা বিহি মিনাস সামারাত, ওই পানি দ্বারাই আল্লাহ বিভিন্ন প্রকারের ফল ফসলাদি উৎপাদন করছেন। দেখেন এখানে আমরা অনেকেই চাষাবুষা মানুষ, চাষ করি অনেকেই। তো আপনারা বা আমরা কি করি, একটা দানা বা বীজ আমরা মাঠে যে রুয়ে দিচ্ছি বা বপন করে দিচ্ছি। এখন সময় হলে আমরা একটু পানি দিচ্ছি, সময় হলে আমরা সার দিচ্ছি, পয়জন দিচ্ছি, কিন্তু তার আভ্যন্তরীণ যে কিভাবে আস্তে আস্তে বেড়ে উঠছে সেটাকে আমরা বুঝতে পারছি, সেটা কিন্তু আমরা বুঝতে পারছি না। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ফাআখরাজা বিহি মিনাস সামারাত, আমি আসমান থেকে পানি বর্ষণ করছি এবং ওই পানি দ্বারা আস্তে আস্তে ধাপে ধাপে আমি বিভিন্ন প্রকারের ফল ফসলাদি আমি উৎপাদন করছি। কেন? রিজকাল লাকুম, যাতে করে মানুষ রিজিক ভক্ষণ করতে পারে। বুঝতে পারছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র আল কোরআনুল কারীম বলেন, পারা নাম্বার 1 পৃষ্ঠা নাম্বার 4 সূরার নাম সূরাতুল বাকারা। মহান প্রতিপালক বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, হে দুনিয়ার মানুষ কিভাবে তোমরা আমি আল্লাহ আমার দেওয়া রিজিক ভক্ষণ করে, কিভাবে তোমরা আমি আল্লাহ আমার নিয়ামত রিজিক ভক্ষণ করে, কিভাবে তোমরা আমি আল্লাহকে অস্বীকার করতে পারো, আমার দেওয়া আদেশগুলো তোমরা সীমা লঙ্ঘন করে বেড়াচ্ছো। মহান প্রতিপালক জানিয়ে দেন, হে মানব তুমি যে এত অহংকার দেখাচ্ছো, তুমি যে এত বড় দেখাচ্ছ, তুমি যে এত বংশের গৌরব দেখাচ্ছ, কিন্তু তুমি কি জানো প্রথমে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে কিভাবে সৃষ্টি করেছি, তুমি কেমন ছিলে, কি অবস্থায় ছিলে, এটা কি তোমার কোনো জ্ঞান আছে? রব্বুল আলামিন বলে মানুষ তুমি তো অনেক অহংকার দেখাচ্ছ, বংশের বড়ত্ব দেখাচ্ছ, ক্ষমতার বড়ত্ব দেখাচ্ছ, অর্থের বড়ত্ব দেখাচ্ছ। এই অর্থের বলে নির্দোষীকে দোষী, দোষীকে নির্দোষী হিসেবে প্রমাণ করছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সতর্ক করে দিচ্ছেন, মানব তুমি কি জানো যে প্রথমে তুমি কি ছিলে? রব্বুল আলামিন বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে তুমি আমি আল্লাহ আমাকে অস্বীকার করছো, আমি প্রতিপালক আমাকে কিভাবে তুমি অস্বীকার করছো। ওয়া কুনতুম আমওয়াতা, অথচ ইতিপূর্বে তুমি তো মৃত ছিলে, তুমি নিষ্প্রাণ ছিলে, জীবন নামক জিনিসটা তোমার মধ্যে ছিল না। আজকে তোমার কাছে যে মহামূল্যবান সম্পদ জীবন, এই জীবনটাই তো তোমার ছিল না। ফাআহইয়াকুম, আমি আল্লাহই তো তোমার জীবন দিয়েছি। তাহলে কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেন তুমি আমি প্রতিপালক আমাকে অস্বীকার করছো? মহান রব্বুল আলামিন বলেন হে মানব তুমি কি জানো কেন কেন তুমি কিভাবে আমি আল্লাহ আমাকে অস্বীকার করছো? তুমি কি জানো এই জীবনটা তোমার দেহের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন ভাবে দিয়েছি, কত দিনে দিয়েছি, কিভাবে আমি আস্তে আস্তে বাড়িয়েছি? হে মানব তুমি আমার পবিত্র আল কোরআনুল কারীম পারা নাম্বার 29 পৃষ্ঠা নাম্বার 20 সূরার নাম সূরাতুল কিয়ামার মধ্যে একটা তাকিয়ে দেখো, মহান প্রতিপালক জানিয়ে দেন আলাম ইয়াকুনু তুফাতাম মিন মানিয়্যুমনা, মানব তুমি কি চিন্তা করো না নুতফাতাম মিন মানিয়্যুমনা, তুমি কি এক সময় নাপাকহীন ঝরে পড়া দুর্গন্ধময় এক ফোঁটা পানি কি তুমি ছিলে না? রব্বুল আলামিন বলেন পবিত্র আল কোরআনুল কারীম পারা নাম্বার 29 পৃষ্ঠা নাম্বার 23 সূরার নাম সূরাতুল মুরসালাত, আলাম নাখলুকুকুম মিন মাইন মাহিন, হে মানব আমি কি তোমাকে আল্লাহ
সৃষ্টি করেনি? আমি কি তোমাকে এক ফোঁটা নাপাক দুর্গন্ধময় পানি থেকে কি সৃষ্টি করিনি? রব্বুল আলামিন বলেন, মানব তুমি আজকে যতই অহংকার দেখাও না কেন, পূর্বের কথা একটাবার স্মরণ করো, আমি রব্বুল আলামিন কিন্তু তোমাকে এক ফোঁটা দুর্গন্ধময় ঝরে পড়া পানি থেকে সৃষ্টি করেছি। আমি আপনি ছিলাম কি এক ফোঁটা দুর্গন্ধময় পানি, তার থেকে আল্লাহ ধাপে 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 আমাকে কি করছেন? সুসজ্জিত করে তুলছেন। আর আমি যখন একটু বড় হচ্ছি, আমার জ্ঞান বুদ্ধি বিবেক সবকিছু এসে যাচ্ছে, প্রথমেই আমি আমার প্রতিপালককে অস্বীকার করছি। আল্লাহ আফসোস করে বলছেন, কিভাবে অস্বীকার করছো? তোমার তো কিছুই ছিল না, তুমি তো জীবন বিহীন ছিলে, জীবন নামক জিনিসটাই ছিল না, তাহলে আমাকে কেন অস্বীকার করছো? কিভাবে আল্লাহ সৃষ্টি করেছে? রব্বুল আলামিন মহাসমুদ্র আল কুরআনুল কারীম পারা নাম্বার 18 পৃষ্ঠা নাম্বার 1 সূরার নাম সূরাতুল মুমিনুনের মধ্যে তিনি জানিয়ে দেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন মহাসমুদ্র আল কুরআনুল কারীম সূরা মুমিনুনের মধ্যে মানবকে কিভাবে পূর্ণ আকৃতি প্রদান করেছেন, 7টা স্তর আল্লাহ বর্ণনা করেছেন। 7টি স্তরে আল্লাহ পাক রব্বুল আলামিন ধাপে ধাপে একটা মানুষের পূর্ণ আকৃতি দিয়েছেন এবং পরিশেষে সেই মানবের মধ্যে রব্বুল আলামিন একটা রূহ বা জীবন এবং প্রাণ তিনি দিয়ে দিয়েছেন। মহান প্রতিপালক বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আমি মানবকে সৃষ্টি করেছি নির্যাস মাটি থেকে। আমি মানবকে সৃষ্টি করেছি নির্যাস মাটি। যখন আব্বা আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন ফেরেশতাদেরকে যে তোমরা আদমকে সিজদা করো, সবাই সিজদা করেছিল, একজন সিজদা করেনি। সে কে বলেন তো? মিস্টার ইবলিস। কেন? ইবলিসকে জিজ্ঞাসা করা হলো যে ইবলিস তুই সিজদা করলি না কেন? আল্লাহ বলছেন যে তুমি সিজদা করলে না কেন? তখন ইবলিস বলছেন, খলাকতাহু মিন তিন খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। আমি ইবলিস সৃষ্টি হয়েছি আগুন দিয়ে আর আদম সৃষ্টি হয়েছে মাটি দিয়ে। আমি কিভাবে পারি আগুন দিয়ে সৃষ্টি হয়ে মাটির উপরে আমি সিজদা করব? এতটা অহংকার। তাহলে আব্বা আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছিলেন মাটি দ্বারা। কি দ্বারা? মাটি। আর সেই আদম আলাইহিস সালামের বংশধর আমরা সৃষ্টি হয়েছি নির্যাস মাটি, মাটির সারাংশ থেকে। আমরা একেবারে পিওর মাটি থেকে নয়, আমরা মাটির সারাংশ থেকে। এখন সেই মাটির সারাংশ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কিভাবে এই মানবে রূপান্তরিত করলেন? রব্বুল আলামিন পবিত্র আল কুরআনুল কারীম 18 পারা 1 পৃষ্ঠা সূরা মুমিনুনের মধ্যে তিনি জানিয়ে দেন, সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিন মাকিন। আল্লাহু আকবার। মহান প্রতিপালক জানান, মানব তুমি সর্বপ্রথম ছিলে নির্যাস মাটি। ওই নির্যাস মাটি থেকে আমি রব্বুল আলামিন তোমাকে রূপান্তরিত করলাম এক ফোঁটা নাপাক পানিতে। সুবহানাল্লাহ। এবং সেই এক ফোঁটা নাপাক পানি আমি কোথায় রেখে দিয়েছি? হতে পারো তুমি দুর্গন্ধময় পানি, হতে পারো তুমি ঝরে পড়া পানি, হতে পারো তুমি নাপাক পানি, হতে পারো তুমি লাঞ্ছিত পানি। তারপরেও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ওই এক ফোঁটা দুর্গন্ধময় পানি রাখার জন্য আমি রব্বুল আলামিন একটা সুন্দর জায়গার ব্যবস্থা করে দিয়েছি। তা হলো ফি করারিন মাকিন, অন্ধকারাচ্ছন্ন একটা নিরাপদ স্থান। সেটি হলো মাতৃগর্ভ। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন দুর্গন্ধময় পানি ঠিকই আছে, কিন্তু রেখে দিয়েছি আমি অন্ধকারাচ্ছন্ন সুন্দর নিরাপদ একটা স্থানে আমি রেখে দিয়েছি। কতদিন রেখে দিলাম? বিশ্ব নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে নববিয়ার মধ্যে জানান, বুখারী শরীফে 6594 নম্বর হাদিস, নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
ইন্না আহাদাকুম ইউজমাউ ফি বাতনি উম্মিহি 40 ইয়াওমা। আল্লাহু আকবার। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, তোমরা প্রত্যেকেই নিজে মাতৃগর্ভে প্রথম 40 দিন নাপাক পানি অবস্থায় ছিলে। বিশ্বনবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে ওই মাতৃগর্ভে প্রথম 40 দিন তিনি নাপাক পানি অবস্থায় রেখে দিয়েছিলেন। মহান প্রতিপালক পবিত্র আল কোরআনুল কারীমের মধ্যে বলেন, সুম্মা খালাকনান নুতফাতা আলাকা। অতঃপর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ধীরে 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 ওই নাপাক পানিটা আমি রক্তপিণ্ডে রূপান্তরিত করলাম। বিশ্বনবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুম্মা আলাকাতাম মিসলা যালিক। ও আমার সাহাবীরা, তারপর পরে দ্বিতীয় 40 দিন তোমরা ওই নাপাক পানি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ কুদরতে অশেষ মেহেরবানিতে দ্বিতীয় 40 দিনে তোমরা রক্তপিণ্ডে রূপান্তরিত হয়ে গিয়েছিলে। তারপর পরে রব্বুল আলামিন বলেন, তুম্মা খালাকনাল আলাকা খালাকনাল আলাকাতা মুদগা। অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রক্তপিণ্ডটাকে আবার তিনি মাংসপিণ্ডে রূপান্তরিত করলেন। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুম্মা ইয়াকুনা মুদগাতাম মিসলা যালিক। অতঃপর আবার 40 দিন রব্বুল আলামিন রেখে দিলেন এবং 40 দিন ওই মাংসপিণ্ডটা রেখে ধাপে ধাপে ধীরে ধীরে তিনি ওই মাংসের মধ্যে আল্লাহ পাক রক্তের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন রক্তপিণ্ডটাকে মাংসপিণ্ডে রূপান্তরিত করলেন এবং ওই মাংসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন হাড় দিয়ে দিলেন। রব্বুল আলামিন বলেন, ফাখালাকনাল মুদগাতা ইযামা। অতঃপর ওই মাংসের মধ্যে তিনি সুন্দর সুন্দর অস্থি দিয়ে দিলেন, সুন্দর সুন্দর হাড় দিয়ে দিলেন। ফাকাসাউনাল ইযামা লাহমা। অতঃপর পরিশেষে রব্বুল আলামিন ওই হাড়গুলো আবার সুন্দর মাংস দিয়ে তিনি ঢেকে দিলেন, আবৃত করে দিলেন। তাহলে দেখেন, প্রথমে ছিলাম নির্যাস মাটি, অতঃপর হলাম নাপাক পানি, 3 নম্বরে আমরা হলাম রক্তপিণ্ড, 4 নম্বরে আমরা হলাম মাংসপিণ্ড, 5 নম্বরে আমরা হলাম সেই মাংসের মধ্যে আবার হাড়, 6 নম্বরে হয়ে গেলাম হাড়ের উপরে আবার মাংস দিয়ে সুন্দর একটা মানবের আকৃতি। সুবহানাল্লাহ। তাহলে 6টি ধাপে আল্লাহ মানব একটা পূর্ণ করলেন। এই পূর্ণ করলেন কত দিনে? 3টি 40-এ, অর্থাৎ 3 40 120, আপনার 4 মাস। 120 মানে 4 মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার একেবারে সেই নির্যাস মাটি থেকে পূর্ণ একটা মানবের আকৃতি প্রদান করলেন। সুবহানাল্লাহ।